যারা বিড়াল পালেন তাদের জন্য যে কথাটা আমি বলতে চাইতেছি যে বিড়াল মাঝে মাঝে বাইরে নিয়ে আসবেন, কারণ বিড়াল হলো দিনের বেলা সকাল থেকে দুপুর পর্যন্ত এরা ঘুমায়, বিকালে এরা আড্ডা মারতে পছন্দ করে। এরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরা আড্ডা মারে, বিশেষ করে জঙ্গলের মধ্যে বা চারপাশে এরা আড্ডা মারতে অনেক পছন্দ করে। দেখেন বিড়ালটি কখনো গাছে ওঠে, কখনো দৌড়াদৌড়ি করে। এজন্য বিকালবেলা এবং বিশেষ করে সন্ধ্যা রাত পর্যন্ত এরা হলো এভাবে ঘোরাঘুরি করতে পছন্দ করে। তাদের এতে করে বিড়ালের শারীরিক এবং মানসিক প্রশান্তি বেড়ে যায়, বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। কারণ বিড়াল যদি সবসময় ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকে তাহলে বিড়ালের ইমিউনিটি যে সিস্টেমটা, অর্থাৎ রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা, সে ক্ষমতাটা কমে যায় ধীরে ধীরে। তো কাজেই বিড়ালকে আপনারা হলো বাইরে নিয়ে আসবেন। এরা জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করে, কারণ অনেক সময় কুকুর এদেরকে আক্রান্ত করে। এর জন্য এরা কুকুরের ভয় জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকে। দেখেন বিড়ালের বাচ্চাটা জঙ্গলের মধ্যে কীভাবে লুকিয়ে আছে। হ্যাঁ, অনেক সময় রাস্তায় ঘোরাঘুরি করতে পছন্দ করে, কিন্তু রাস্তায় ঘোরাঘুরি করা ওদের জন্য অনেক বিপজ্জনক। কারণ রাস্তায় ঘোরাঘুরি করলে কুকুর ওদেরকে আক্রমণ করতে পারে। এর জন্য ওরা মাঝে মাঝে জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকে এবং গাছের উপরে, কুকুর দেখলে অবশ্যই গাছের উপরে ওঠে। এ বেশি একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে, সবসময় জঙ্গলের ভিতরে চলে যায়। আমরা অনেক সময় চিন্তাগ্রস্ত হয়ে যায় যে জঙ্গলের ভিতরে গেলে এদেরকে আবার কুকুর আক্রমণ করে কিনা। তারপরে ওদের স্বাচ্ছন্দ্যের জন্য বা ওদের সুখের জন্য, ওদের মানসিক প্রশান্তির জন্য ওদেরকে এই অপশনটা দেওয়া উচিত যে বাইরে নিয়ে আসতে হবে। আপনার সময় না থাকলেও একটা সময় বের করে, বিশেষ করে বিকালবেলা ওরা বাইরে ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করে। এজন্য বিকালবেলা আপনারা বাইরে নিয়ে আসবেন। বাইরে নিয়ে আসলে যে সুবিধাটা আছে, এরা অনেক সময় পেশাব পায়খানা বাইরে করার অভ্যাস তৈরি হয়, তাই বাইরে আপনারা নিয়ে আসবেন। বাইরে নিয়ে আসলে ওরা নিজেরাই হলো বাইরে পেশাব পায়খানা করার অভ্যাস তৈরি করে। কারণ বিড়ালকে বাইরে নিয়ে আসলে আরও যে সুবিধাগুলো হচ্ছে যে আপনারা ওদের আচার আচরণ অঙ্গভঙ্গি দেখে অনেক মজা পাবেন। এখন আসলে জায়গা খুঁজতেছে কোথায় সে পেশাব করবে। দেখেন কীভাবে সে পেশাবের জায়গাটা নির্ধারণ করে নিল। ও আসলে সে পায়খানা করতেছে দেখা যাচ্ছে, অনেক সুন্দরভাবে সে পায়খানা করতেছে। এভাবে বাইরে নিয়ে আসলে ওরা পেশাব পায়খানা করার অভ্যাস তৈরি হলে তাহলে ঘর আর নোংরা করবে না, অনেক সুবিধা আছে। আর এরা পায়খানা করলে অবশ্য নিজেরাই ঢেকে রাখে কত সুন্দর করে। দেখেন আমি ওদেরকে ঘরের ভিতরে রাত্রেবেলা অবশ্য ঘরের ভিতরে বালু দিয়ে রাখি পটের মধ্যে, ওরা বালুতে পায়খানা করে। দিনের বেলা ওরা ঘর থেকে বেরিয়ে বাইরে পেশাব পায়খানা করে, দিনের বেলা আর বালুতে পেশাব পায়খানা করে না। এই একটা সুবিধা আছে। দেখেন ওই যে একজন যেখানে পায়খানা করলো আরও একজন ওইখানে এসে পায়খানা করতেছে, মানে একজনকে দেখে আর একজন শিখতেছে। আসলে এরা দেখাদেখি করে অনেক কিছু ভালো অভ্যাস এদের মধ্যে তৈরি হয় শিখে। হ্যাঁ পুটু, হচ্ছে ওখানে ডাকতে হবে না, থাক পুটু, ডাকতে হবে না, সর ওখান থেকে। পুটু সর, আরে ঢাকতে হবে না রে, বললাম তো। পুটু ও এখন পায়খানা কমপ্লিট করেছে। দৌড়াদৌড়ি করলে আরও যেটা সুবিধা আছে সেটা হলো ওদের হজম শক্তি বৃদ্ধি পায়। কারণ বিড়াল শুধু শুয়ে বসে থাকলে ওদের হজমের সমস্যা হয়, মানুষের যেরকম সেরকম আর কি। বিড়াল যখন দৌড়াদৌড়ি করবে ওদের হজম শক্তি বৃদ্ধি পাবে, ইমিউনিটি ক্ষমতা তৈরি হবে, যা তাদের শারীরিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। কত তবে এরা সবসময় উঁচুতে উঠতে বেশি পছন্দ করে। আসলে মাটিতে থাকার চেয়ে এরা কোনো উঁচু জায়গা বা উঁচু ওয়াল বা একটু উঁচু স্থানে এরা বসে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য উঁচুতে উঠে বসে আছে। তাই ছিল বিড়াল সম্পর্কে আজকের ভিডিও। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে বিড়ালটা কী জাতের। আসলে বিড়ালটা ক্রস ব্রিডের। এর বাবা ছিল পার্সিয়ান এবং মা হচ্ছে
দেশি ক্রস, মা হচ্ছে ক্রস ব্রিডের একটি বিড়াল, দুইটা মিলেই এই মিক্সিং ব্রিডটা চলে এসছে। তবে এর আকারে ছোট, আকারে ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর। তো এই ছিল বিড়াল সম্পর্কে আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনার কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ। কত